বাতিজা কাকা তো গুরু লইছি 3 লাখ টাকা দি, তুই তো জানোস প্রতি বছর তো তুই আর ওমর আঙ্গবাইত কাজ করস, বুঝছস নি? এবছরও তোরা কাজ করবি, ঠিক আছে নি? কোনো মই যাইস না, ঈদের আছে আর 2 দিন, বুঝছস নি? প্রতি বছর তো তুই আর ওমর আঙ্গবাইত কাজ করস, হ্যাঁ এবছরও তুই আর ওমর আঙ্গবাইত কাজ করবি, তোর তো হাই গেছি, সমস্যা নাই, তুই আঙ্গবাইত কাজ করবি তো। আর চলঙ্গা উমরও তো আইলে তো হাতের তো আইলে তো কিল্লা, ঈদের আছে আর 2 দিন, হাতে যদি আবার অন্য কারো কাজে লাগি যায় সমস্যা। চলেন। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সুজন ভাই? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। কি রে বাতিজা ওমরে না তোরে না তো এর কাগায়? কাকা কিলে তো আনা রে বাতিজা, তোর তো এর বলতে গুরু তোলেছি কাগায় 3 লাখ টাকা দি, বুঝছস নি? তো আর প্রতি বছর তো গুরু মানে খালাস বা কারস তুই আর নোবেলি তোরা ছাড়া আর গুরু কে ভালোভাবে কাটতে হারে না, তোরা নিজের মতো কাজ করস। তো এই বছরও তুই থাকিস, বুঝছস নি? আর নোবেলও আছে, বুঝছস নি? দুটোকে একসাথে আর গুরু ইগা কাটাছি আর কাজ করে দিবি। আসলে কাকা রাগ করিয়েন না, আমি এবার আপনাকে বাইরে কাজ করতে পারতাম না। কিলে তুই কাজ করতে পারতি না মানে তোর সমস্যা কি? তুই আর বাইরে কাজ করতি না, প্রতি বছর তো আর বাইরে কাজ করস। আরে কাকা আপনাকে বাইরে কাম করুন কেন নেই? মানে শ্রমিকের যে একটা বেতন আছে আপনি হিয়ানো ঠিক মতো দেন না, আবার কি দিন শেষে আপনি সারাদিন এত কষ্ট করে কাম করে দিন শেষে কি আধে গোসলে ধরাই দেন, আর অন্য মানুষের বাইরে কাম করলে আপনার 100 টাকাও দে, আবার 3-4 কেজি করে গোস্ত দে। বাবুরে কাকু আনের মতো কিপ্টের বাইরে আর কাম করতেন না, বুঝছেন নি? ওরা ফকিন্নির বাচ্চা ফকিন্নি, সারা বছর তো ঈদ দুরা গোস্ত খাইবে লস না, আমরা প্রতি বছর ঈদে আধা কেজি গোস্ত দিয়ে যেন তোরা সন্তুষ্ট নাই, তোকে আর কথা কেন দিত? আবার বাহ শ্রমিকের বেতন চাই, বাবু রে গরিবের আবার কত দব। আস্তাগফিরুল্লাহ সুজন সাহেব, আপনি এটা কি করলেন? এই হতদরিদ্র খেটে খাওয়া মানুষের উপর আপনি হাত তুললেন। আর ইমাম সাহেব দেখেন ফকিরের হুতের কত লোক, হেতের কুরবানির গোস্ত দেওয়ার পরেও হেতের নাকি আবার টেয়া দিতে হইব। আরে সুজন সাহেব, ভুলটা তো মরেন না, ভুলটা তো আপনার। আপনি লাখ লাখ টাকা দিয়ে গরু কিনছেন লোক দেখানোর জন্য নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য কিনছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না তোমাদের কোরবানির গরুর গোস্ত এবং রক্ত, বরং তার কাছেই পৌঁছায় তোমাদের তাকওয়া। আর আপনি যে গোস্ত দিয়ে ওর পারিশ্রমিক শোধ করতে চাইতেছেন, এটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। দেখেন আপনি ওরা আধা কেজি গোস্ত দিয়ে বলতেছেন অনেক গোস্ত দেন, এর পরিবর্তে আপনি ওর পারিশ্রমিক দেন না। আপনি কি জানেন ও যদি একবেলা কোনো জায়গায় কাজ করে 500 থেকে 700 টাকা ও পারিশ্রমিক পায়, আর আপনি ঈদের দিনে তো ওকে বোনাস মিলিয়ে 1000-1500 টাকা দেওয়ার কথা। যারা আপনার কোরবানির গোস্ত কেটে দিচ্ছে তারা আপনার কাছে দয়া চাচ্ছে না, তারা চাচ্ছে তাদের শ্রমের মূল্য। ইসলাম বলে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক তাকে দিয়ে দাও। আপনি যদি শ্রমিকদের পারিশ্রমিক হিসেবে গোস্ত দেন তবে আপনার কুরবানি ত্রুটিপূর্ণ হয়ে যাবে। গোস্ত দেওয়াটা সদকা বা উপহার হতে পারে, কিন্তু সেটা কখনো শ্রমের মজুরি হতে পারে না। আসলে ইমাম সাহেব আমি তো এতদিনে এইসব বিষয় কিছু জানতাম না, আর নেওয়া চোখ করে দিছে। বাতিজা শুন, তুই আরে মাফ করে দিস বাতিজা। ইসলাম যে এত ছোট ছোট বিষয়গুলোকে এত সুন্দরভাবে শিখিয়েছে এটা আমার জানা ছিল না বাতিজা। বাতিজা তবু দুনগা রায় কই তোরা মন দি হুন, তোরা ঈদের দিন সকালবেলা দুনগা আর ভাই যাস কই তোরা আগে যে পারিশ্রমিক গুলো রয়ে গেছে না, আমি তো আগে বুঝতে পারি নই। ইসলাম আরে অঙ্গা মানে সুন্দর করে বুঝাই হুজুরে আর চোখ খুলে দিছে। তো তোরা দুনগা সবরে যাইস কই তোকে আগের পারিশ্রমিক সহ তোকে সব বেতন আই দিয়ে দিমু, ঠিক আছে? কাকা আল্লাহ আপনার কুরবানি কবুল করুক। আসুন লোক দেখানো কুরবানি পরিহার করি, যারা কুরবানির পশু কাটার কাজে নিয়োজিত থাকে তাদের ন্যায্য পারিশ্রমিক টাকা দিয়ে পরিশোধ করি, গোস্ত দিয়ে নয়।